মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা না শীর্ষার বন্ধু, আমি শিমুল আর আমি সুচরিতা। শীর্ষাই আমাদের পাঠিয়েছে আপনাদের সাথে কথা বলতে। হঠাৎ তোমরা কেন? বুঝতেই পাচ্ছেন কেন, আপনারা তো সবই শুনেছেন। শীর্ষার শ্বশুরবাড়ির লোকজন ওর হাজবেন্ড ওর নামে কুৎসা রটাচ্ছে। আশা করি আপনারা এই কথাগুলো বিশ্বাস করবেন না। অবিশ্বাস করার মতন কিন্তু বুঝতে পারছি না। দেখুন মিশমশাই, আজকালকার দিনে এরকম ঘটনা না আকছার ঘটে। অন্য কারোর চেহারে অন্য কারোর মাথা কেটে বসিয়ে দেওয়া যায়, এটা টেকনিক্যালি সম্ভব। ওর হাজবেন্ড এটা জানে, কিন্তু কেন যে মাথায় আসছে না সেটাই আমরা বুঝতে পারছি। সেটাই। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন, দেখবেন তারাও একই কথা বলছে। অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, ও নিজে চাকরিও করছে, ভালো ছেলে দেখে বিয়ে দিলাম। আর ওর শ্বশুরবাড়ির লোকেরা যদি আমাদের ডেকে কোনো খারাপ কথা বলে, সেটা কি শুনতে আমাদের ভালো লাগবে? দেখো, ওই কি বলছো, কার শরীর কার মুখ, এই ব্যাপারে আমি ঠিক জানি না, আমার ঠিক নলেজ নেই। ওই লোকেরা ওর নামেই বা এগুলো করছে কেন বলো তো? তা অনেক মেয়েরা তো চাকরি করে, আর কারণ আমি তো এরকম হয় না। দেখুন, কার হয় না সেটা আপনারা কি করে জানবেন বলুন তো? হ্যাঁ, আজকে শীর্ষার এরকম ঘটনা ঘটেছে তাই আপনারা জানতে পাচ্ছেন। যাদের হয় তারা নিজেদের মতো করেই সামলায়। দেখুন, আপনাদের মেয়ে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না পুরোপুরি আপনাদের ব্যাপার। এখন যদি আপনারা পুরোপুরি শীর্ষার বিপক্ষে চলে যান, তাহলে তো সত্যি কিছু বলার থাকে না। শীর্ষা তাই আমাদেরকে পাঠিয়েছে যাতে আমরা আপনাদের সাথে কথা বলে। তোমাদের নিয়ে ওর শ্বশুরবাড়িতে অনেক আপত্তি আছে, তোমরাই তো ওকে উস্কাও, ওকে নিয়ে পাড়ার মধ্যে টহলদারি করো। এরকম কিন্তু কিছু হয় না আন্টি। দেখুন, আমরা একই পাড়াতে থাকি, আমাদের চারজনের একই পাড়াতে বিয়ে হয়েছে, সেই সূত্রেই আমাদের একে অপরের সঙ্গে আলাপ হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। আচ্ছা, আপনি বলুন না, কাজের জায়গাতেও তো বন্ধু হয়, সেটার মধ্যে তো কোনো দোষ নেই। এটার জন্য নালিশ করার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? মেয়েকে বিয়ে দিয়েছি, ওর শ্বশুর বাড়ি থেকে যেরকম নিয়মে ওকে চলতে বলবে, ওকে তো সেরকম চলতে হবে নাকি? মাসিমা, কিছু মনে করবেন না, মেয়ের বিয়ে দিয়েছেন তো কি হয়েছে? মেয়েকে মানুষ করেননি, তাকে লেখাপড়া শেখাননি, তাকে তো বড় করেছেন, সে তো এখন চাকরি করে, আর সে না সংসারে কন্ট্রিবিউটও করে। আপনাদের একটা কথা বলি, দেখুন একবার ও শ্বশুর বাড়িতে গিয়ে হম্বিতম্বি করুন, গিয়ে উল্টো কথা বলুন, বলুন যে হ্যাঁ ঠিক আছে, আমাদের মেয়েকে বাড়ি নিয়ে আসবো, ওকে ডিভোর্স করিয়ে দেবো। দেখুন ওরা রাজি হয় কিনা। মাস গেলে টাকা দেয় তো, ও তো কন্ট্রিবিউট করে, তাই কিছুতেই ওরা মেনে নেবেন, এই আপনাদের বলে রাখলাম। মাস গেলে টাকা নেয়, কিন্তু বাড়ির বউয়ের ব্যাপারে খারাপ কথা বলতে ওদের কিন্তু একটুও বাচ্ছে না। নিজের স্বামী কি কোনোদিন বদনাম রটায় যদি ওর কাছে কোনো প্রমাণ না থাকে? বলছি মেসোমশাই, এরকম ঘটনা ঘটে। বাড়ির কোনো আত্মীয় স্বজন মানে কোনো যদি ইয়াং ছেলে মেয়ে থাকে, তাদেরকে জিজ্ঞেস করবেন একবার, এরকম তো হয়। তার জন্য তো এসছি, এরকমই শ্বশুর বাড়ি থেকে ফোন এসছে, মন ধপ ধপ করছে। আপনারা ওকে বড় করেছেন, মানুষ করেছেন, জন্ম দিয়েছেন, তাই নিজের মেয়ের কথা বিশ্বাস করবেন নাকি তার শ্বশুর বাড়ির লোকেদের কথা বিশ্বাস করবেন যাদের কদিন চেনেন, সেটা আপনারা ঠিক করুন। এই নিয়ে সত্যি কিছু বলার নেই। আর দেখুন, আপনার মেয়ের অবস্থা কিন্তু আমাদের মতো নয়, ও তো চাকরি করে, তাই ও যদি মনে করে যে ও কোনো অন্যায় করেনি, ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে। আর সেই সময় যদি আপনারা পাশে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জায়গাটা অন্য হয়ে যায়। নিশ্চয়ই এমনভাবে মানুষ করেননি যাতে আপনার মেয়ে আপনাদের মাথা হেট করে দেয়। এই কথাটা একটু মাথায় রাখবেন, নিজের মেয়ের ওপর ভরসা হারাবেন না। ওখানে গিয়ে যদি মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, কোনো বিপদ হতে পারে, শীর্ষাকে বলবেন আমাদের ফোন করতে, আমরা চলে আসবো। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আমরা আসি, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।